হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকে সকালের নাস্তাটা বাহিরে করব। নাস্তা করার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি শাহপুর বাজারের উদ্দেশ্যে। শাহপুর বাজারে যাওয়ার সময় হঠাৎ করে দিকে জাম গাছ, তারপর প্রথমে সবাই মিলে জাম খেয়ে নিলাম। এখন আমরা চলে আসলাম শাহপুর বাজারে। শাহপুর বাজারে আসার পর একটি ভালো দেখে হোটেলে ঢুকে পড়লাম। হোটেলে যাওয়ার পরে দেখি গরম গরম রুটি ভাজতেছে। ভাইকে আমি আমাদের অর্ডারটা দিয়ে দিলাম। অন্যদিকে তাকিয়ে দেখি সমোসা আর সিঙ্গারা গরম গরম কড়াই থেকে নামিয়ে নিয়ে এসেছে। এখন অর্ডার দেওয়ার পর আমরা দুই বন্ধু মিলে ভিতরে এসে বসলাম। সকালের নাস্তা হিসেবে আমরা কি অর্ডার দিলাম একটু পরে দেখতে পারবেন। এখন আমরা তিন বন্ধুর জন্য তিনটা সিঙ্গারা অর্ডার দিয়ে দিলাম। একটু পরে সিঙ্গারা আসার পর আমরা তিন বন্ধুরা মিলে খাওয়া শুরু করে দিলাম। সিঙ্গারাটা অনেক গরম ছিল, তারপর আমি ফু দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আপনারা আমার চেহারা রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন সিঙ্গারাটা কতটা গরম ছিল। সিঙ্গারা খাওয়ার পর আমরা সবাই মিলে একটু বসে রইলাম। এইদিকে দেখি বাপন মোবাইল টিপাটিপি করতেছে। একটু পরে ভাই আমাদেরকে ডেকে বলতেছে তোমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে, নিয়ে যাও। আমরা তারপর বলতে না বলতে চলে আসলাম হোটেলে। হোটেলে আসার পর দেখি আমাদের রুটিগুলো প্যাকেট হয়ে গেছে। আমাদের রুটিগুলো প্যাকেট হওয়ার পর এই সব রুটি আর ডাল রয়ে গেছে। সকালে নাস্তার সাথে নিয়ে নিলাম একটি 7 আপ, কারণ ঠান্ডা ছাড়া কোনো খাবারই জমে না। এইদিকে শাহপুর বাজারের সৌন্দর্য দৃশ্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। নাস্তা কেনার পর সবাই মিলে ভাবলাম বাড়িতে নিয়ে খাবো, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এইদিকে আপনাদেরকে একটু নাস্তা আর 7 আপের পোস্ট দেখিয়ে দিলাম। তারপর বলতে না বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সর্বপ্রথমে পলিথিন থেকে ডাল আর রুটি বাহির করলাম। আজকে আমরা নাস্তার জন্য ডাল আর রুটি আনলাম এবং সাথে আনলাম ডিম ভাজি। সবাই মিলে একসাথে সকালে নাস্তাটা করার সৌন্দর্যই অন্যরকম। তারপর যার যার একে একে রুটি আর ডাল নিয়ে নিল, সাথে নিল ডিম ভাজি। এখন দেখি সবাই রুটি চিড়ে খাওয়াও শুরু করে দিয়েছে, এই সাথে ডিম ভাজি দিয়ে খাওয়া শুরু করে দিল। তারপর আমি তাদের সাথে আমিও খাওয়া শুরু করে দিলাম ডাল আর রুটি দিয়ে এবং সাথে ভাজি মানে ডিম ভাজি। অপর দিকে তাকিয়ে দেখি বড় ভাই বাপ্পি আর ছোট ভাই বাদনে মনে হয় 4 দিন ধরে না খেয়ে বসে রয়েছে। তারা দেখি অনেক দ্রুত গতিতে খাইতেছে। তারপর আমি খাওয়ার মধ্য দিয়ে দেখি আমার বন্ধু অনিকে আমার থেকে নিয়ে খাইতেছে ডাল আর রুটি। সে বলে আমি 4টা রুটি খেয়েছি, আমার মন বয়নি, আরো খাইবো মামা। এইদিকে দেখি সে আমার থেকে নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। তারপর আমি ডাল আর রুটি দিয়ে খাইলাম একটু। রুটি শেষ হওয়ার পরে দিকে ডাল রয়ে গিয়েছে। তারপর বাদনকে বললাম বাদন মামা খাইবি নি? তারপর দিকে সে বলে খাইবো না। আজকে ডালটা অনেক পাতলা ছিল, তারপরও খাইতে অনেক ভালো লাগলো। এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে খাইতে হয়। আজকে সকালে মেঘলা মেঘলা সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে করতে সকালের নাস্তাটা করলাম, অনেক ভালো লাগলো মামা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।